সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে কলকাতার এক পুরনো মানসিক হাসপাতালের এক ঘটনা আমি বলতে চলেছি। সত্যিকারের এক ঘটনা, যেটা কলকাতাতে গড়িয়ার কাছে এক পুরনো মানসিক হসপিটাল। তো সেখানে প্রচণ্ড একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঘটনাটা হলো কলকাতার কাছে গড়িয়াতে একটা পুরনো মানসিক হাসপাতাল। তো এই হসপিটালের নাম হচ্ছে গড়িয়া মানসিক পুনর্বাসন কেন্দ্র। এই হাসপাতাল অনেক বছরের পুরনো একটা হাসপাতাল, অনেকটা ভুতুড়ে। আর এই হসপিটালটা প্রায় অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে এখানে। তো এই হসপিটালে নতুন একটা চিকিৎসক ডক্টর অন্বেষা রয় এই হসপিটালে উনি যোগদান করেন। তো উনি নতুন একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর, মানে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর। তো উনার বয়স 31 বছর হবে। তো উনি বিদেশে পড়াশোনা করেছিলেন। তো ডক্টর অন্বেষা রয়, যার কথা এখন বলা হচ্ছে, তো উনি বিদেশে পড়াশোনা করার পর একটা শান্তিপূর্ণ জায়গা খুঁজছিলেন, যেখানে উনি নির্দ্বিধায় গবেষণা করতে পারবে। তাই জন্য উনি গড়িয়ার এই পুরনো এই মানসিক হসপিটালে উনি আসেন। কিন্তু এই গড়িয়ার পুরনো এই মানসিক হসপিটালে বেড নাম্বার 13 নম্বর বেডের এক অদ্ভুত একটা পেশেন্ট রয়েছে, একটা রুগী রয়েছে। তো এই পেশেন্টটার কিন্তু কোনো নাম নেই, কেউ কিন্তু এর নাম জানে না। আর এই পেশেন্টটা কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে, শুধু খালি তাকিয়ে থাকে এই পেশেন্টটা। তো এই পেশেন্টটার যে ডিটেলস যে লেখা আছে, সে ডিটেলসে লেখা আছে যে পেশেন্ট এক্স, আর পেশেন্টের বেড নাম্বার 13। এই পেশেন্টটা নাকি একদিন নিজেই এসে ভর্তি হয়েছিল এই মানসিক এই হসপিটালে, আর কিন্তু কিছুই বলেনি। কেউ যদি এই পেশেন্টটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, এই পেশেন্টটা কিন্তু অদ্ভুত আচরণ করে। এখানকার নার্সরা বলে যে ওই পেশেন্টটা যে ঘরে রয়েছে, বেড নাম্বার 13টা যে ওয়ার্ডে রয়েছে, ওই ওয়ার্ডের সামনে গেলেই যেন গা হাত কাঁপতে থাকে ভয়ে। একদিন ডক্টর অন্বেষা, যিনি সাইকিয়াট্রিস্ট নতুন, যিনি এখানে এসছেন, তো এই ডক্টর অন্বেষা রয় ইনি একদিন রাতে ঘুমোতে পারছিলেন না। হঠাৎ করে করিডোরে উনি শুনলেন যেন চেয়ারকে টেনে নিয়ে গেলে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ উনি শুনতে পেলেন। তখন প্রায় রাত 3টে বাজে। তো উনি প্রথমে একটু বাইরে বেরিয়ে দেখলেন কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ওই বেড নাম্বার 13 যে ওয়ার্ডে রয়েছে, তো সেই ওয়ার্ডটার দরজাটা একটুখানি হালকা মতো খোলা রয়েছে, এবং ওখান থেকে যেন একটা আওয়াজ আসছে যে ওই পেশেন্টটা বলছে যে আমাকে কেন ফিরিয়ে আনা হলো। এবার ডক্টর অন্বেষা কী করলেন, একটু অবাক হলেন। তখন রাত প্রায় 3:30 বাজে। তো ডক্টর অন্বেষা তিনি পুরনো একটা ফাইল ঘাঁটলেন। পুরনো একটা ফাইল ঘেঁটে, মানে লাইব্রেরিতে গিয়ে উনি পুরনো একটা ফাইল ঘাঁটলেন। ওই মানসিক হসপিটালেই নিচের করিডোরে একটা ছোট লাইব্রেরি ছিল, তো ওখানে উনি একটা পুরনো ফাইল ঘাঁটলেন।
ফাইল ঘেটে জানতে পারলেন, ওই রোগীর ভবিষ্যৎ সম্বন্ধে একটু বুঝতে পারলেন। এই রোগী নাকি আসলে এই হসপিটালেরই একজন ডাক্তার ছিল, উনিও একজন সাইক্রিয়াটিস্ট ছিলেন, একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তো ওনার নাম ছিল ডক্টর অনির্বাণ সান্যাল। তো এই পেশেন্টটা, মানে যিনি আগে ডাক্তার ছিলেন, এই হসপিটালেরই ডাক্তার ছিলেন, যেই হসপিটালে উনি এখন ভর্তি আছেন, তো ওই ডাক্তারটা আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বহু বছর আগে, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে গেছেন। বেঁচে গিয়ে তিনি এক রহস্যময় রোগী হিসাবে এই হসপিটালেই, তিনি নিজের হসপিটালেই ভর্তি হয়ে যান। এবার ডক্টর অন্বেষা এই ঘটনাটা তিনি জানতে পারেন পুরনো ফাইল ঘেটে, কিন্তু এখানে একটা সন্দেহজনক একটা ব্যাপার ঘটে। তো পরে এখানে আরেকজন সিনিয়র একজন ডক্টর আসে, উনিও সাইক্রিয়াটিস্ট, তো ডক্টর অরূপ মুখার্জি বলে। তো ডক্টর অরূপ মুখার্জি এখানে ফিরে আসেন, মানে এই হসপিটালে ফিরে এসে তিনি বলেন যে এই পেশেন্টটা হচ্ছে প্রকৃতপক্ষে তোমারই দাদা ডক্টর অনির্বাণ, উনি হচ্ছে তোমারই দাদা। ছোটোবেলায় তোমার হয়তো মনে নেই, কিন্তু ও তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার সম্বন্ধে তুমি জানতে না। ছোটোবেলা থেকে তোমার বাবা মা হয়তো তোমাকে বলেনি। ওই হচ্ছে এই হসপিটালে আগে ডাক্তারি করতো, আগে পেশেন্ট দেখতো, ডাক্তার ছিল এই হসপিটালেরই, কিন্তু তারপর সুইসাইড করার বা আত্মহত্যা করার অনেক কিছু প্রচেষ্টা করে, কিন্তু ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে এই হসপিটালেই পেশেন্ট হয়ে ফিরে এসছে। সব কিছু জানার পর অন্বেষা তো প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ল, ইমোশনাল হয়ে গেল অন্বেষা। তো অন্বেষা এবার ওই বেড নাম্বার 13-র কাছে গেল। তো বেড নাম্বার 13-র কাছে যাওয়ার পর পেশেন্টটা যেন ডক্টর অন্বেষাকে ফিসফিস করে বলল, আমি হচ্ছে সেই যাকে তুই ভুলে গেছিস। তোর চোখের দিকে আমি তাকালে সব কিছুই আমি পড়তে পারি। তো পেশেন্টটা বলল এটা। তারপর ওই ঘরটার সব আলোগুলো যেন হালকা হালকা ঝাপসা হয়ে এলো, যেন মনে হলো সব নিস্তব্ধ হয়ে গেছে। পরদিন অন্বেষা কী করলো, যে ওই রোগীটা যেহেতু একটা মানসিক শান্তি চায়, একটা মুক্তি চায়, যে একটা সময় একটা ডাক্তার ছিল, সাইকিয়াট্রিস্ট ছিল, যাকে কেউ মনে করতে পারেনি, তখন অন্বেষা বলল, তুমিই তুমিই হচ্ছে আমার দাদা, যাকে হয়তো পরিবার থেকে আমাকে লুকানো হয়, আমার বাবা মাও আমাকে কোনোদিন বলেনি। আজকে আমি তোমাকে মুক্ত করতে চাই। দিয়ে ডক্টর অন্বেষা বললেন যে তুমি আজকে থেকে মুক্ত, তুমি আর বন্দি নও। তো উনার যে দাদাকে, মানে ডক্টর অনির্বাণকে, যিনি আগে ডাক্তার ছিলেন এখন পেশেন্ট, তো উনাকে উনি ঠিক মতো করে ওষুধ খাওয়াতেন, খুব দায়িত্ব নিয়ে পরিচর্যা করতেন, এবং ধীরে ধীরে নিজের দাদাকে সুস্থ করে তোলেন, এবং তারপর ওনাকে বাড়ি নিয়ে যায়। এবং তারপর একটা সময় আসে, অন্বেষা এই হসপিটালের চাকরিটা ছেড়ে দেয়, এবং ডক্টর মুখার্জি, যিনি সিনিয়র সাইকিয়াট্রিস্ট এই হসপিটালে এসেছিলেন, যিনি ডক্টর অন্বেষাকে সমস্ত কিছু ঘটনা খুলে বলেছিলেন, তিনি ডায়েরিতে লেখেন যে কোনো এক স্মৃতির টানে বা কোনো এক ভুলের দায়ে ডক্টর অনির্বাণ হয়তো পেশেন্ট হয়েই এই হসপিটালে ফিরেছিল, এবং নিজের বোন অন্বেষা এসে তাকে আবার বাড়ি নিয়ে যায়। আজকে এই 13 নম্বর বেডটা আবার খালি হয়ে গেল, কিন্তু কত দিনের জন্য? হয়তো এই বেডে
আবার কেউ আসবে। তো আজকের এই ঘটনাটা একদম সত্যিকারের ঘটনা, গড়িয়ার মানসিক এক হসপিটালের এই ঘটনা। তো এইভাবেই একটা ডাক্তার যখন তার নিজের দাদাকে চিনতে পারে, যে কিনা মানসিক রোগী ছিল, তাকে আবার সুস্থ করে নিজের দায়িত্ব নিয়ে পরিচর্যা করে আবার তাকে তার বাড়ি নিয়ে যায়। এইটা গড়িয়ার এই মানসিক হসপিটালে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। এটা একদম সত্যিকারের এক ঘটনা, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আরও অনেক রহস্যময়, রোমাঞ্চকর ঘটনা এবং সত্যিকারের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার।